বাংলাবীর পক্ষ থেকে পরিচালিত আইন আদালত অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইরফানুজ্জামান চৌধুরী। আমি ব্লাস্টে কাজ করি। আমাদের অফিস হচ্ছে সিলেট জেলা আইনজীবী সমিতি ভবনের বার স্টেশন ভবন নামে ২ নম্বর বাড়ির ৩য় তলাতে আমাদের ব্লাস্টের অফিস। আমাদের অফিসের নাম হচ্ছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, সংক্ষেপে যাকে বলা হয় ব্লাস্ট। আমরা 1995 ইংরেজি থেকে সিলেটে কাজ করছি। 1993 ইংরেজি থেকে বাংলাদেশে কাজ শুরু হয় ঢাকাতে ইউনিট স্থাপন এবং হেড অফিস স্থাপনের মাধ্যমে। পরবর্তীতে বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলায় তার ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে কাজ শুরু হয় ব্লাস্টের। বর্তমানে আমরা 19টি বৃহত্তর জেলায় ব্লাস্টের ইউনিট স্থাপনের মাধ্যমে কাজ করে যাচ্ছি। আমাদের মূল কাজ হচ্ছে গরিব, অসহায়, নির্যাতিত এবং সুবিধাবঞ্চিত মানুষদের আইনি সেবা দেয়া, যেটা অ্যাক্সেস টু জাস্টিস ফর অল, মানে সবাইকে বিচারগম্যতায় বা আইনের আওতায় যাদের প্রয়োজন তাদেরকে আইনি সেবাটা দেয়া। এবং আমরা সিলেটে 1995 কাজ করছি, অন্যান্য জেলায় বিভিন্ন সময়ে কাজ করছে। তা আমাদের কাজ হচ্ছে গরিব অসহায়দেরকে যখন কোনো অভিযোগ আসে সে অভিযোগগুলোকে আমরা সালিশের মাধ্যমে, ছোটোখাটো অভিযোগ যেগুলো হয় সেগুলোকে আমরা সালিশের মাধ্যমে সমঝোতা করে নিষ্পত্তি করে দেওয়ার চেষ্টা করি, যেখানে আমাদের একজন প্রশিক্ষণপ্রাপ্ত সালিশ কর্মকর্তা, মেডিয়েশন অফিসার নিয়োজিত আছেন। যেসব অভিযোগের প্রেক্ষিতে সালিশ কার্যক্রম সফল হয় না বা সালিশ কার্যক্রমের আওতায় আসে না, সেসব অভিযোগগুলোকে আমরা আমাদের সম্মানিত বিজ্ঞ প্যানেলভুক্ত আইনজীবীদের মাধ্যমে আদালতে আমরা মামলা পরিচালনা করে থাকি। এখানে উল্লেখ করা প্রয়োজন যে শুরু থেকে শেষ পর্যন্ত যেসব সুবিধাভোগীরা আমাদের কাছে আসেন, কারো কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা বা কোনো ফি নেই না। আমরা বিনা পয়সায় আইনি সহায়তা দিয়ে থাকি। এবং ক্ষেত্রমতে বেশিরভাগ যারা গরিব এবং যাদের আসা যাওয়ার খরচ সংকুলন সম্ভব নয়, আমরা চেষ্টা করি তাদেরকে আসা যাওয়ার খরচটা দিতে। আমাদের কাজের মধ্যে একটা হচ্ছে ওপিজেপি, ওপেনিং পাথওয়ে টু জাস্টিস ফর দ্য পুয়ার, গরিবদের জন্য আইনের সেবাটার দ্বারটা উন্মোচন করা। সেটার মাধ্যমে আমরা সালিশ, মামলা, বিভিন্ন সচেতনতামূলক সভা এবং মাঝে মধ্যে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি আমরা। আমাদের আরেকটা প্রজেক্ট আছে জেপিআর, জাস্টিস ফর প্রিজন রিফর্মস। সেটার কাজ হচ্ছে কারাগারে কারাবন্দী, অসহায় কারাবন্দীদের আইনি সহায়তা দিয়ে তাদের সেবা করা, এবং সেটাও কাজ করে যাচ্ছে। সম্প্রতি আমরা এলইজিডি, লিগ্যাল এম্পাওয়ারমেন্ট অফ জেন্ডার ডাইভার্সিটি, এই নামে একটা প্রকল্পের কাজ হাতে নিয়েছি। সেটার কাজ হচ্ছে তৃতীয় লিঙ্গ বা পিছিয়ে পড়া যারা আছেন জনগোষ্ঠী, তাদেরকে আইনি সহায়তা দেয়া। এবং তারই লক্ষ্যে আমরা এই সিলেট জেলায় আমরা 2টি সিবিও নির্বাচিত করেছি। এই সিবিওগুলোর সহযোগিতায় আমরা আগামী দিনে কাজ করে যাব। আমাদের কাজের অনেকটাই প্রচারণার জন্য আমরা বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে 1 মিনিটের 1 দিনের জন্য একটা প্রচারণা দিয়েছিলাম, একটা বিজ্ঞাপন আকারে। তাছাড়া সিলেট মেট্রো চ্যানেলে আমরা এক নাগাড়ে 15 দিন আমাদের সেই প্রচার কাজটা চালিয়ে গিয়েছি কোভিড চলমান অবস্থায়, এবং সেটা মেট্রো চ্যানেল রেগুলার প্রচার করেছেন 15 দিন পর্যন্ত। তো আমাদের এখানে যেটা হচ্ছে যে আমাদের গরিব অসহায় এখানে যারা আসেন, ওনাদেরকে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ওনারা সরাসরি আসতে পারেন, কোনো সুপারিশের মাধ্যমে আসতে পারেন, বা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আসতে পারেন। এবং ওনারা আসলে ওনাদের অভিযোগগুলো আমরা যত্ন সহকারে লিপিবদ্ধ করি, এবং সেখানেও আমাদের একজন ল ক্লার্ক নিয়োজিত আছেন, উনি করেন। এবং পরবর্তীতে যেগুলো সালিশযোগ্য
সেগুলো সালিশে রূপান্তরিত, সালিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয় বা নিষ্পত্তি করার চেষ্টা করা হয়। যেগুলো সালিশযোগ্য না বা যেগুলো অবশ্যই মামলাতে যেতে হবে, সেক্ষেত্রে আমাদের বিজ্ঞ প্যানেল আইনজীবীদের মধ্য থেকে আমরা মামলার দায়িত্ব ওনাদেরকে দেই এবং ওনারাও শুরু থেকে শেষ পর্যন্ত বিনে পয়সায় মামলাটি পরিচালনা করেন। ওনাদেরকে আমরা যৎসামান্য একটা সম্মানই দেই, যেটা হয়তো ওনাদের রিক্সা ভাড়ার ঘাটতিটা মেটাতে পারে, কিন্তু সম্মানই তেমন না। কিন্তু ওনারাই কাজ করেন মানবতার দৃষ্টিতে, মানবাধিকার প্রতিষ্ঠার দৃষ্টিতে। ওনারা সেই টাকা পয়সার হিসাব না করে সেই কাজটুকু আমাদের সহযোগিতা করে থাকেন এবং এ পর্যন্ত করে যাচ্ছেন, আগামী তো করবেন ইনশাল্লাহ। তো আমাদের কাজের মোটামুটি এই হচ্ছে সংক্ষিপ্ত বিষয়। আপনার যদি কিছু জানার থাকে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে,